তীব্র গরমের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। তাপমাত্রার পারদ আরও বেড়েই চলেছে। গরমের জন্য অসুস্থ হয়ে পড়ছেন রাজ্যের বহু মানুষ। স্কুলগুলিতে আগামী গরমের ছুটি পড়ে গিয়েছে। তবে কাজ তো অনেক করছেন, তবে ছুটি পাওয়া যাচ্ছে কি? আর এই দাবদাহের মধ্যে কর্মস্থলে যেতে হচ্ছে সকলকে। আর এবারে একেবারে লাইভ খবর পড়তে পড়তেই অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারালেন অভিনেত্রী তথা দূরদর্শন কেন্দ্র কলকাতার অ্যাঙ্কার লোপামুদ্রা সিনহা। দেখুন ভিডিও। আপনারা আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো অনুষ্ঠান চলাকালীন আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিতে চাই, অবশ্যই আমাদের ফোন নাম্বারগুলো একদমই যায়নি, লাস্ট একদম এটা চলে গিয়ে আজকে এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত 12টায় ও কাল সকাল 9টায়। এছাড়া ইউটিউব চ্যানেলেও বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ লোপামুদ্রা। এর পাশাপাশি তার আরও একটি পরিচয় হলো তিনি কলকাতা দূরদর্শনের অ্যাঙ্কার। বৃহস্পতিবার 18 এপ্রিল খবর পড়তে পড়তেই ঘটে যায় অঘটন। অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার 19 এপ্রিল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে নিজেই জানান অভিনেত্রী। কিভাবে ঘটল এই ঘটনা, ঠিক কি হয়েছিল তার, এখন কেমন আছেন, সবটাই নিজে জানিয়েছেন তিনি। লোপামুদ্রা সিনহা জানান যে লাইভ নিউজ চলার সময় আমার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। সংবাদ পড়ার সময় বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাব। আমি কোনো দিন জল নিয়ে খবর পড়তে বসি না, সেটা 10 মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার, কখনো প্রয়োজন পড়েনি। আর এদিকে ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই, কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না, ফলে আমি জল খেতে পারছিলাম না। অবশেষে একটা বাইট আসায় অবশেষে আমি জলটা খাই। তিনি যোগ করেন যে আমার মনে হয়েছিল বাকি 4টে নিউজ স্টোরি আমি শেষ করতে পারবো, দুটো কোনো রকমে শেষ করি। 3 নম্বরটা হিট ওয়েভের ওপর স্টোরি ছিল, সেটা পড়ার সময় আমার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছিল। কি বললেন শুনবো। বিপি মারাত্মক লো হয়ে লাইভ নিউজের মাঝখানে আমি ফেন্ট হয়ে যাই এবং আমার শরীর খারাপটা তার কিছুক্ষণ আগে থেকে, মানে যখন আমি ফেন্ট হই তার কিছুক্ষণ আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে হয়তো ঠিক হবে। এমনিতে আমি যখন নিউজ পড়ি তখন আমার নিউজের টেবিলে জল নিয়ে কোনোদিনই বসি না, মানে আমার দরকার পড়ে না। আধ ঘন্টার নিউজ হোক, 15 মিনিটের হোক, 10 মিনিটের হোক, আমার সত্যি এত 21 বছরের এই নিউজ পড়ছি যে স্প্যানটা, তাতে কখনো দরকার পড়েনি। তো কালকে যখন দেখছি যে একদম পেরে উঠছি না, মানে নিউজটা তখনও 15 মিনিট বাকি আছে, সেই সময় মনে হচ্ছে জলটা দরকার। তো তখন আমি আমার ফ্লোর ম্যানেজারকে ভিজুয়াল যখন যাচ্ছে, আমার মুখ থেকে ক্যামেরা সরে ভিজুয়াল যাচ্ছে, তখন আমি ইশারায় দেখাই যে ওনার কাছে জলের বোতল ছিল, জলটা চাওয়ার জন্য। কিন্তু কালকে সবকটাই সেই সময় জেনারেল স্টোরি ছিল। তার আগের দিন রামনবমী ছিল, সেই রামনবমীর সমস্ত জেনারেল স্টোরি ছিল, যার সঙ্গে কোনো বাইট ছিল না, যেখানে বাইটগুলো চলাকালীন আমি আর কি একটু জলটা নিয়ে খেতে পারি। ইন দ্য মিন টাইম একটা স্টোরি আসে শেষের দিকে, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো স্পোক্স পার্সন, তার বাইট ছিল। সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমার ফ্লোর ম্যানেজারের থেকে নিয়ে একটু জল খেয়েছিলাম। একটু জলটা খাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি তারপরে আরও 4টে নিউজ ছিল, 4টে স্টোরি ছিল, তার মধ্যে 2টো স্টোরি কোনো রকমে কমপ্লিট করেছে। তৃতীয় স্টোরি, মানে লাস্ট বাট ওয়ান যেটাতে গেছি, সেটা ছিল হিট ওয়েভের ওপর স্টোরিটা ছিল। এই স্টোরিটা পড়তে পড়তে আমার আস্তে আস্তে দেখা যায় যে কথাটা জড়িয়ে যাচ্ছে। তখনও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম যে কোনোভাবে আর তো একটা স্টোরি আছে, তারপরে রিপিট হেডলাইনে চলে যাব এবং আমার নিউজটা অন্তত শেষ করব, কেননা আমার কাছে
আমি যখন লাইভে থাকবো তখন ওটা আমার মেন ডিউটি। আমার শরীর যতই খারাপ হোক, যে অবস্থাতেই আমি থাকি না কেন, যে কোনোভাবে আমাকে আমার প্রেজেন্টেশনটা ঠিকভাবে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। এটা আমাদের সবারই উদ্দেশ্য থাকে এবং সবাই সেভাবেই আমরা নিউজটা পড়ি, যারা লাইভে অন্তত কাজ করি। তো সেইভাবেই চেষ্টা করেছি, কিন্তু আমার মানে অসুস্থতা তো বলে কয়ে আসে না, তো আমার জিভটা জড়িয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বুঝছিলাম। এবং লাস্ট যে হিটের স্টোরিটা ছিল সেইটাতে মোটামুটি আমি চোখে দেখতে পাই না তখন, মানে তোমরা ভিজুয়াল যারা দেখলে এই মাত্র তারা বুঝতে পারবে যে আমি মানে টেলিপ্রম্পটারটার কাছে, মানে আমার ক্যামেরাটার এই দিকটা তো আমার টেলিপ্রম্পটার, আমি চোখ এরকম করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আবঝা আবঝা হতে হতে একটা টাইমে টোটাল ব্ল্যাক হয়ে যায়। এবং মানে ভগবানের অসীম করুণা যে ওই সময় একটা অ্যানিমেশনের ভিজুয়াল চলছিল, তোমরা ইউটিউবে কালকে সকাল 8:30টার বাংলা খবরটা দেখতেই পারো। সেই যে ভিজুয়ালটা চলছিল সেটা কিন্তু ভগবানের অসীম করুণা, যে ওটা প্রায় 30-40 সেকেন্ডের ভিজুয়াল ছিল। ওই সময় কিন্তু আমি আমার ওই যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারে কিন্তু উল্টে পড়ে গিয়েছিলাম, মানে মাথা হেলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। এবং আমার যিনি প্রডিউসার ছিলেন নিউজের প্যানেল থেকে, তারা তৎক্ষণাৎ ওই সময়টুকুর মধ্যে তারা ডিসিশন নিয়েছেন যে কোনোভাবে ওই ভিজুয়ালটার মধ্যেই নিউজটাকে কমপ্লিট করে রিপিট হেডলাইন না করে নিউজটা শেষ করে দিয়েছেন, এন্ড মন্তাজে চলে আসা হয়েছে। এটা কিন্তু আমার 21 বছরের কর্মজীবনে আমি সত্যি কখনো দেখিনি যে নিউজ এভাবে, হ্যাঁ মানে রিপিট হেডলাইন যায়নি এরকম বেশ কয়েকবার হয়েছে, কিন্তু সেটা ভাইটাল কোনো কারণে, মানে কোনো লাইভে হয়তো বাইরে কোনো মিনিস্টারের কোনো এমার্জেন্সি কিছু হয়েছে সেই সব ক্ষেত্রে হয়েছে, কিন্তু এইভাবে কোনো নিউজকাস্টার লাইভ চলাকালীন এরকম হয়েছে আমার জানা নেই। তো আমি চেষ্টা করেছিলাম, আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যে আমি নিউজটা শেষ করব, কিন্তু কোনোভাবেই ওটা করতে পারিনি, রিপিট হেডলাইন কালকে যায়নি, যার জন্য আমি মানে আমার প্রতিষ্ঠানের কাছে তো আমি ক্ষমা প্রার্থী, কিন্তু শরীরের ওপর তো কারোর জোর চলে না, এটা তো ভগবানের ব্যাপার ছিল। অভিনেত্রী অ্যাঙ্কার লোপামুদ্রা বলেন যে 21 বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হন তিনি। এই ঘটনাটি যখন ঘটে তার নিউজ প্রডিউসার সেই মুহূর্তে বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। যদিও একজন পেশাদার সংবাদ পাঠিকা হিসেবে সেই আফসোস লোপামুদ্রার রয়েছে। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা, বলেন যে আমার ভুল হয়েছিল, সঙ্গে জল বা ওয়ারেস রাখা উচিত ছিল। সেই সঙ্গে ঈশ্বরকেও ধন্যবাদ জানান, কারণ শুক্রবার তিনি অনেকটাই সুস্থ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।